তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বাবার বাড়িতে যে আজকে আবার বাড়ি চলে যাব। তো ঘুম থেকে উঠে গেছি, অনেকটা দেরি করে উঠেছি, তারপরে একটু অ্যাসিডের মতো, এই জন্য একটু ওই জিরা খেয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে দেখাচ্ছিলাম পরিবেশটা কত সুন্দর। আর আমার মেয়ে বললো যে দোকান যাবো, এই জন্য আমি পয়সা দিলাম। তারপর তোমাদের দাদা ভাই উঠে গেছে ঘুম থেকে, এই জন্য বলে জানলাটা খুলেই দেই। এই জন্য দেখো জানলাটা খুলছি, আর কত সুন্দর সব শাক সবজি লাগানো আছে, এত সুন্দর। তারপরে তো বাপের বাড়িতে কোনো কাজ করতে হয় না, তবু মাকে বললাম যে একটু হেল্প করে দেয়। এই জন্য দেখো সব সবজি মানে আদা রসুন এইসব কেটে দিচ্ছি, মা এই যে লঙ্কা বাটছে। তো সেইটাই, আর এখানে ভাত হচ্ছে, আর এখানে মাটন হবে, এই জন্য মা সব মশলা করছে। তারপর আমাদের কালকে অ্যানিভার্সারি ছিল, তো সেরকম বড় কিছু করিনি। তোমাদের দাদাভাই এই চকলেটটা দিয়েছিল, তো সেইটাকেই আমি এখন খুলছি। আর বাবার বাড়ি আসলে তো মানে খুবই আনন্দ লাগে, কিন্তু আমি একদিনের জন্য এসেছি, ওই মঙ্গলবার এসেছি, মানে বুধবার আমি চলে যাব, এই জন্যই। তো এই জন্য মানে অনেক খারাপ লাগছে, কি করার আছে, আমাকে তো যেতেই হবে। বাপের বাড়িতে গিয়ে সারা জীবন থাকার জন্য এসেছি, এই জন্য একটু মনটা খারাপ লাগছে, তবুও একটু এসেছি, এটাই আমার কাছে অনেক। না হলে তো আমি ওই প্রায় কার্তিক মাসে এসেছিলাম, আবার 4 মাস পরে এসেছি, এই জন্য। তারপরে এখানে মায়ের যে রান্নাটা যে কমপ্লিট, মানে মাংসটা কষানো হচ্ছে, আমার বড়মশাই করছে। তারপর আমাকে টেস্ট করতে দিয়েছিল, সেটা খাচ্ছি, খুব টেস্টি হয়েছে। তারপরে যেখানে সব রান্না বান্না হয়ে যেতে আমার দেওর এসেছিল, মাসি শাশুড়ির ছেলে, তো ওদের খাওয়া দাওয়ার পর আমিও খেয়ে নিয়েছি। তারপরে যেখানে রেডি হয়ে গেছি ঘর বেরাবো, এখানে আমার মা আর এই যে 2 বোন, তো আমার মেয়েও রেডি হয়ে গেছে, আর ওরা যে গাড়ি বের করছে, তো যাব। এই যে এই জায়গাটা কোথায় বলো তো, এই যে ময়নার একটা ব্রিজ, এত সুন্দর। তারপরে যে রাস্তায় দাঁড়িয়েছিলাম লাগছে, তো একটু দাঁড়ানোর পরে যে আমি এখন বাড়ি চলে এসেছি। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও। আর দেখো তারপরে এই যে নাইটিটাও চেঞ্জ করে